একদিকে তৌহিদ আফ্রিদির স্ত্রী নিয়ে শুরু হলো বিভ্রাট, কিন্তু সেটার কনফিউশনও মনে হয় দূর হলো। অপরদিকে শাকিব খানের দরদ, এই সিনেমাটার কি অবস্থা, কতগুলো হল পেল, কয়টা শো চলছে, এটারও আপডেট জানাচ্ছি। প্রথমে আসি তৌহিদ আফ্রিদির কাছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের ভিডিও, ছবি তো বেশ ভাইরাল ছিল, এবং অ্যাট দ্যাট টাইম যেটা উঠেছিল লোকমুখে সেটা হলো তৌহিদ আফ্রিদি টিকটক কন্টেন্ট ক্রিয়েটর রাইসা আল রিজাকে বিয়ে করে। এখন তাদের এই বিয়ের ভিডিও নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য ছিল, বিষয়গুলো নিয়ে অনেকে শুভকামনা জানাচ্ছিল, আবার কেউ কেউ অবাকও হয়েছিল আসলেই রাইসা তো। তবে এরপর গতকাল থেকে গণমাধ্যমে ঘুরে বেড়ায়, আরে তৌহিদ আফ্রিদি তো রাইসাকে বিয়েই করেনি, তো রাইসাকে বিয়ে না করলে মেয়েটাকে, এই প্রশ্নেই সবাই মুখর ছিল। অ্যান্ড পরবর্তীতে রাইসা আল রেজা নিজেই ফেসবুকে জানান দেয় তৌহিদ আফ্রিদি আসলেই তাকে বিয়ে করেনি। তাহলে কাকে বিয়ে করছে? বিয়ে করেছে রাইসা আল রেজার যমজ বোন রামিসা আল রিসাকে। এবং রাইসা নিজেই জানায় তার বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে, এবং তার ছোট বোন রামিসা আল রিসাকে বিয়ে করে তৌহিদ আফ্রিদি। তারা দুজনেই কিন্তু যমজ বোন, এবং তাদের দুজনকে একসঙ্গে দেখলে অনেকেই আসলে গুলি ফেলে কে কোনটা, খুব স্বাভাবিক যেহেতু যমজ বোন। এবং এই কারণেই মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্তি তৈরি হয়েছিল যে আসলেই তৌহিদ আফ্রিদি রাইসাকে বিয়ে করেছে। এবং গণমাধ্যমের সূত্র থেকে এটাও জানা যায় তৌহিদ আফ্রিদি পাত্রী দেখতে গিয়েই নাকি বিয়ে সেরে ফেলে, এবং সেটা আক্ট হয়েছে, বড় পরিসরে আয়োজন, সেটা পরে কোনো এক সময় হবে। বাট তৌহিদ আফ্রিদির বিয়ের খবর শুনে সবচেয়ে শান্তি যে পেয়েছে সে হলো দিঘি গণমাধ্যমে জানায় আফ্রিদির সঙ্গে তার কখনোই কোনো প্রেম ছিল না, যা ছিল সবই গুঞ্জন। আফ্রিদি সবসময় তার ভালো বন্ধু, এবং আফ্রিদির বিয়ের খবরে তিনিই খুব খুশি, কারণ আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। তিনি জানান কয়েকদিন পর পর আফ্রিদির সঙ্গে তাকে নিয়ে যে নানা রকম গুঞ্জন হতো, সেটাতে তিনি অনেক বিরক্ত ছিলাম। অবশেষে আফ্রিদির বিয়ের পর তিনি একটু শান্তি পেলেন। আচ্ছা, এবার আসি শাকিব খানের কাছে। শাকিব খানের দরদ তো গতকাল মুক্তি পেয়ে গেছে, এবং ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে, এবং এটা আসলে চলবে কি চলবে না এটা নিয়ে এক ধরনের একটু ডাউট ছিল। বাট তারপরেও অনেকে শিওর শট ছিলেন যে শাকিব খান মানেই সুপার ডুপার হিট থাকবে, দর্শকদের চাপ থাকবে, এবং সেটাই হয়েছে। ঈদ ছাড়াও দরদের সিনেমা কিন্তু ফার্স্ট ডেতে বেশ ভালোই সাড়া পেয়েছে। অনন্য মামুন কয়েকটা ফেসবুকে স্ট্যাটাস দেন, যে স্ট্যাটাসের ভিত্তিতে জানা যায় বাংলাদেশ সহ বিশ্বব্যাপী 632টির মতো শো ছিল দরদের গতকাল, এবং তার মধ্যে 87% শোই ছিল হাউসফুল, যেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। এবং আমেরিকাতে ফার্স্ট ডের সব শো ছিল হাউসফুল। এছাড়া 22 নভেম্বর দুবাইয়ে 29টি হলে মুক্তি পাচ্ছে দরদ। শুধু তাই নয়, বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দরদের দর্শক চাপ এত ছিল যে তাদের 22টা শো এর পরিবর্তে প্রথম দিন আরো 4টা শো বাড়াতে হয়, এবং 26টা শো চলে দরদের। বুঝতে পারছেন দরদের ক্রেজ কোন লেভেলের। এখন কত টাকা ইনকাম করেছে দরদ সেটা তো জানা যায়নি, কারণ বাংলাদেশের বক্স অফিস জানাটা একটু ডিফিকাল্ট। বাট তারপরেও যদি এমন আপডেট আসে তাহলে ডেফিনেটলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো।